2024 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের নতুন মান বন্টনের আলোকে আজকে আমরা আন্তর্জাতিক কোশ্চেন নং 9 এর আলোচনা করব, অর্থাৎ রাইটিং প্যারাগ্রাফ। তবে রাইটিং প্যারাগ্রাফ নতুন সিলেবাসের আলোকে তোমাকে আলোচনা করতে হবে, অর্থাৎ এখানে প্রশ্ন দেওয়া থাকবে। প্যারাগ্রাফের 4টি-5টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্যাসেজ দেওয়া থাকবে, তার আলোকে তোমাকে প্যারাগ্রাফটি লিখতে হবে। যেমন গত 4টি পর্বের মধ্যে প্রথম পর্বে আলোচনা করেছিলাম প্যারাগ্রাফ 1 এবং 2, যারা দেখোনি দেখে নিবে। দ্বিতীয় পর্বে আলোচনা করেছি প্যারাগ্রাফ 3 এবং 4, এই যে 3 নং এবং 4 নং প্যারাগ্রাফটি আমরা আলোচনা করেছিলাম, যারা দেখোনি তারা পড়ে নিবে, দেখে নিবে। এরপরে তৃতীয় পর্বে আলোচনা করেছিলাম 5, 6, 7, 5 নং, 6 নং, 7 নং এই 3টি প্যারাগ্রাফ নিয়ে অর্থ সহ আলোচনা করেছিলাম আমরা। এরপরে চতুর্থ পর্বে আলোচনা করেছিলাম 8, 9, 10, 8, 9, 10 এই 3টি প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পঞ্চম পর্বে আমরা আলোচনা করব 10, 11, 11, 12, 13, 11, 12, 13। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এখানে প্রথমে একটি প্যাসেজ দেওয়া থাকবে তোমাদের, আমরা তোমাদের সুবিধার্থে অর্থ দেখিয়ে দিব। এই যে দেখো ডান দিকে অর্থ দেখাবে। তো এখানে দেখো বলা হয়েছে, এই যে আধুনিক প্রযুক্তির সর্বশ্রেষ্ঠ ও বিস্ময়কর আবিষ্কারগুলোর মধ্যে ফেসবুক অন্যতম। এটি একটি সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট যা বন্ধু, পরিবার এবং ব্যবসায়িক সহযোগীদের সাথে সংযোগ স্থাপনের উদ্দেশ্য তৈরি, ইত্যাদি ইত্যাদি। এরপরে দেখো এখানে বলা হয়েছে সীমাহীন পরিমাণে স্টোরেজ উপলব্ধ রয়েছে, যা ফেসবুকের ফটো ভাগ করে নেওয়ার ক্ষমতাগুলির এক বড় সুবিধা। তোমরা দেখে নাও। এরপরেরটা অর্থ দেখাচ্ছি, এই যে এরপর বলা হচ্ছে আবার কারো ব্যক্তিগত মতামত এবং বিশ্বাস ভাগ করে নেওয়ার জন্য এটি একটি ভালো প্ল্যাটফর্ম, কিন্তু এটি বন্ধুদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে পারে যখন এটি অন্যের মতামত এবং বিশ্বাসকে আঘাত করে। এরপর দেখো বাকি অংশ এখানে আছে প্যাসেজের, এই দেখো। তো এই যে প্যারাগ্রাফে তোমাদের প্রথমে একটি প্যাসেজ দেওয়া থাকবে, এই যে অর্থ এখানে ডান দিকে দেখতে পাচ্ছ। এরপরে তোমাকে কি করতে হবে, এই প্রশ্নগুলোর আলোকে তোমাকে প্যারাগ্রাফে লিখতে হবে। প্রশ্নগুলোতে কি বলা হয়েছে দেখো, 4টি প্রশ্ন এবং উপরে বলা হয়েছে 150 শব্দের মধ্যে ফেসবুকের ব্যবহার ও অপব্যবহার নিয়ে প্যারাগ্রাফ লিখো। এখানে ফেসবুকের ব্যবহার এবং অপব্যবহার সম্পর্কে কিছু চিন্তা উদ্দীপক প্রশ্ন রয়েছে, যা তুমি কোনো লেখা ব্যবহার করতে পারো। এই যে উপরে যে প্যাসেজটি ছিল এটা। তো এখানে আবার প্রশ্ন হচ্ছে ফেসবুকের সুবিধা কি, ফেসবুকের অপকারিতাগুলো কি কি, আমাদের কিভাবে ফেসবুক ব্যবহার করা উচিত, ফেসবুকের অপব্যবহার কিভাবে কমানো যায়। এই যে প্রশ্নগুলো এখন তোমাকে এখানে লিখতে হবে। প্রথমে টাইটেল হিসেবে দিবে ইউসেজ এন্ড অ্যাবিউজ অফ ফেসবুক, অর্থাৎ ফেসবুকের ব্যবহার ও অপব্যবহার। তো এই যে দেখো এখানে আমরা উত্তর করে দিয়েছি, অর্থ দেখাচ্ছি। এই যে একটু দেখাই, অর্থ দেখো ডানে। সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুকের ভালো মন্দ দুটোই আছে। ফেসবুকে ব্যবহারকারীরা ছবি এবং ব্যক্তিগত তথ্য ভাগ করতে পারেন, যার মাধ্যমে কেউ নাম বা অবস্থান, স্কুল, বিশ্ববিদ্যালয়ে বা ইমেল ঠিকানা অনুসারে বন্ধু এবং ইত্যাদি ইত্যাদি। হাউএভার যাই হোক, এই যে দেখো অর্থ দিচ্ছি, হাউএভার যাই হোক উই ক্যান রিডিউস, অর্থাৎ দেখো যাই হোক আমরা শুধুমাত্র বন্ধুদের ব্যক্তিগত ছবি এবং তথ্য দেখার অনুমতি দিয়ে এবং আমাদের প্রোফাইল লক করে এই অপব্যবহার হ্রাস করতে পারি, ইত্যাদি ইত্যাদি। এরপর দেখো 11, এখন দেখো 12 নং প্যাসেজ। 12 নং এ একটি প্যাসেজ দেওয়া আছে, আমি অর্থ দেখাচ্ছি, দেখো ডান দিকে। ইন্টারনেট আধুনিক বিজ্ঞানের একটি যুগান্তকারী আবিষ্কার। এটি আমাদের জীবনে এমন একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে যে আমরা এটি ছাড়া একদিনও করতে পারি না বা চলতে পারি না। এইভাবে করে অর্থ দেখে। এরপরে দেখো যদি আমরা একটু বলি, ডানে দেখো দ্বিতীয়ত এটি শিক্ষার্থীদের দেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের জন্য প্রয়োজনীয় তথ্য সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে সহায়তা করে, কিন্তু কোনো প্রতিষ্ঠান অভিযোগ স্পষ্ট না করলে সেখানে পৌঁছানোর পর তাদের চরম অসুবিধার সম্মুখীন হতে হয়, এই যে ইত্যাদি। এরপর এটার অর্থ দেখো, এই যে এখানে এদিকে প্রশ্ন আছে, এই যে প্যাসেজটি হচ্ছে এটা।
পরিশেষে অনলাইন ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা এবং বিভিন্ন আর্থিক গেটওয়ে অর্থে লেনদেনকে খুব দ্রুত এবং সহজতর করে তুলেছে ইত্যাদি ইত্যাদি। এই যে তোমরা এখন ফ্যাসিলিটি পড়েছো, এখান থেকে তোমাকে এই যে প্রশ্নগুলোর আলোকে প্যারাগ্রাফে লিখতে হবে। এই যে এখানে কি বলা হচ্ছে, নাও এখন রাইট এ প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফ লিখো। কি? ইউজ এন্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেটের ব্যবহার এবং অপব্যবহার আর কি। তো তোমরা প্রশ্নগুলো দেখো, বলা হয়েছে এখানে ইন্টারনেটের সুবিধা কি, এরপর ইন্টারনেটের অপকারিতা কি, কিভাবে ইন্টারনেট ব্যবহার করা উচিত, আমরা কিভাবে ইন্টারনেটের অপব্যবহার কমাতে পারি। এই যে এখন দেখো, এই যে আনসার তোমরা টাইটেল হিসেবে লিখবে ইউসেজ এন্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট, ইন্টারনেটের ব্যবহার ও অপব্যবহার। তো এখানে দেখো উত্তরের অর্থ আমি দেখাচ্ছি, এই যে এতটুকু পর্যন্ত। এই যে এখানে দেখো ইন্টারনেটের ব্যবহার এবং অপব্যবহার দুটোই আছে। ইন্টারনেট বর্তমানে আমাদের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যোগাযোগের সবচেয়ে সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং সহজতর উপায়। এরপরে দেখো এইভাবে তোমরা দেখে নিবে মোর এবার বা যাই হোক আরো। তো তাছাড়া অনলাইন ভিত্তিক ব্যাংকিং ও ব্যাংকিং ও মানি ট্রান্সফার সিস্টেম বর্তমান বিশ্বে এক নতুন মাত্রা উন্মোচন করেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এভাবে করে তোমরা লিখে নিবে। 13 নম্বর দেখো, এখানে সর্বশেষ প্রশ্ন। এই যে একটি 13 নং এর জন্য যে ফ্যাসিলিটি আছে, তো ফ্যাসিলিটি দেখতে পাচ্ছি স্ক্রিনে। আমি একটু কমিয়ে দিচ্ছি, এই যে এখান পর্যন্ত ধরো। তো এখানে বলা হয়েছে বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। বিজ্ঞান আমাদের অনেক নতুন নতুন আবিষ্কারের আশীর্বাদ দিয়েছে। আধুনিক বিজ্ঞানের অন্যতম আধুনিক আবিষ্কার মোবাইল ফোন। এটি একটি ছোট সেলুলার ফোন যা সহজে ইত্যাদি ইত্যাদি। এরপরে হচ্ছে দেখো, এখানে আমরা যদি একটু দিই, এই যে তাছাড়া মোবাইল ফোনে বেশি কথা বললে তা আমাদের হৃদয়যন্ত্র এবং পুরো স্নায়ুতন্ত্রের ক্ষতি করে। এতে মাথা ব্যথা ও ব্রেন টিউমার হয় পুরো, এই যে ইত্যাদি ইত্যাদি। এরপরে বাকি দেখো, বাকি অংশ হচ্ছে এই যে সবশেষে বা সর্বশেষ সবশেষ প্রায় দেখি আমাদের বাচ্চারা গেম খেলে, গান শুনে বা মোবাইল ফোনে যে কোনো কিছু দেখে ভালো বাড়ছে ইত্যাদি ইত্যাদি। এখন দেখো এই ফ্যাসিলিটি, এই যে ইন্টারনেট, এই যে মোবাইল ফোন যে ফ্যাসিলিটি আছে, এই ফ্যাসিলিটি পড়ে তোমাকে এখন হবে। তো এখানে বলা হয়েছে যে দেখো, এখানে বলা হয়েছে 150 মোবাইল ফোন ব্যবহার ও অপব্যবহার নিয়ে একটি প্যারাগ্রাফ। এখানে প্রশ্ন হচ্ছে মোবাইল ফোনের অসুবিধা কি, মোবাইল ফোনের অপকারিতা কি, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের ফলে কি কি রোগ হয়, মোবাইল ফোনের ব্যবহার কমানোর উপায় কি। এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা প্রথমে লিখবি হ্যাঁ abuse and use and uses and abuses of মোবাইল ফোন, মোবাইল ফোনের ব্যবহার ও অপব্যবহার। তো এইটি এখান থেকে তোমরা পারো। আমরা দেখো অর্থ দেখাচ্ছি, রয়েছে একাধিক সেল অপব্যবহারের অপারেটরের নেটওয়ার্কের সাথে মোবাইল ফোন আমাদের জীবনকে সহজ করে তুলেছে। আমরা এখন যেখানেই যাই না কেন হারিয়ে যাওয়ার ঝুঁকি থেকে মুক্ত, এটা ভালো দিক আর কি। তো এরপরে দেখো এই যে ইট হ্যাজ বিকাম, এটা হচ্ছে ইট হ্যাজ মানে ঘটেছে আর কি, ইট হ্যাজ ঘটা। তো এখানে যদি আমরা এডিট করি, এই যে দেখো আমাদের ছোট বাচ্চাদের সময় কাটানো এক ভালো মাধ্যম হয়ে উঠছে, এই ভালো মাধ্যম হয়ে উঠেছে মানে ইট হ্যাজ বিকাম, এই ইট এই জায়গায় আছে মোর, এবার ইট হ্যাজ বিকাম এ ঘোর মিডিয়াম, যে এটা অর্থ থেকে পাচ্ছি আমরা। এরপরে হচ্ছে দেখো আশা করি দেখতে পাচ্ছি উই ক্যান রেডিউস, এই যে এখানে দেখো আমরা প্রতিবার যে কোনো সমস্যার সম্মুখীন হলে ব্রাউজার করার পরিবর্তে কাজে লাগিয়ে কেন্দ্রীয়ভাবে ফোন কল মনিটরিং করে মোবাইল ফোনের ব্যবহার কমাতে পারি ইত্যাদি। বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।